নমস্কার বন্ধুরা, চলে এলাম সকাল সকাল রান্নাঘরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো পুঁই শাক নিয়ে আসছে আজকে বাজার থেকে। তো টাটকা পুঁই শাক, এই পুঁই শাকগুলো দিয়ে আজকে আমি চচ্চড়ি রান্না করব। এখন পুঁই শাকগুলো কাটতে বসে যাব। ভালো করে কেটে বেছে ধুয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করব। তো চলো, আজকে নিরামিষ হিসেবে পুঁই শাকের চচ্চড়িটা নিরামিষভাবে রান্না করব, কোনো পেঁয়াজ রসুন দেব না। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়েছি। এই যে ভাত উতাল এসেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে যে ভেন্ডি ভাজবো আর এখানে পটল আলু কেটে নিলাম। এখানে একটা শুকনো তরকারি হবে। আর এই যে পুঁই শাক কাটা হয়ে গেছে। এখন পুঁই শাক ভালো করে ধুয়ে আনবো। তো দেখো বন্ধুরা, এই যে আমি কলের পাড়ে চলে আসছি আর অনেক জল দিয়ে শাকটা ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। শাক না ধুলে খেতে ইচ্ছে করে না। আর আজকে অক্ষয় তৃতীয়া, তোমাদের শুভেচ্ছা রইল। দোকানে দোকানে পুজো হচ্ছে, আমাদের তো দোকান নেই, সেই জন্য আমাদের পুজোও নেই। তো শুনতে পাচ্ছি বাড়ি থেকেই পুজোর আওয়াজ, আমাদের বাড়িটা বাজারের মধ্যে, সেই জন্য দোকানের পুজো শোনা যাচ্ছে। তো চলো আমি শাকগুলো ধুয়ে নিয়ে যাই। দেখো শাক ভর্তি হয়ে গেছে জলে, এখন এগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। বেশি জলে শাক না ধুলে ভালোও লাগে না। তো বন্ধুরা দেখো, আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে এই দেখো কিছু আলু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি আজকে রান্না করছি পুঁই শাকের চচ্চড়ি, সঙ্গে দুটো আলু কেটে দিয়েছি। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষে পেস্ট করে নিয়েছি। এই দেখো আলুটা একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। এইভাবে পুঁই শাকের চচ্চড়ি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে একটু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো আমি এখন একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, ঢেলে দিয়ে দেবো। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর সর্ষে, সাদা সর্ষে দিয়েছি। একটু মশলাটা কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিলাম, এই যে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা, এই যে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব সিম্পলভাবে চচ্চড়িটা রান্না করছি। পুঁই শাকের মধ্যে মিষ্টি কুমড়া দিলেও ভালো লাগে। তো আমি আজকে মিষ্টি কুমড়া ছিল না বলে আলু দিয়েছি। তো আমি এখন এটা নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমার পুঁই শাকের চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো এখন সবাইকে খেতে দেবো। আর চচ্চড়ি রান্নাটা কেমন লাগলো, আজকে আলু দিয়ে রান্না করেছি। আর মিষ্টি কুমড়া ঘরে থাকলে মিষ্টি কুমড়া দিতাম। পুঁই শাক মিষ্টি কুমড়া খুব উপকারী জিনিস দুটোই। আমরা খুব কম খাই, কারণ পুঁই শাক আর মিষ্টি কুমড়া খেলে শরীরে ব্যথাটা বেশি হয়, সেই জন্য খুব একটা খাই না। মাঝে মধ্যে পুঁই শাক আমার খুব পছন্দের জিনিস। তো আজকে চচ্চড়ি রান্না করলাম, মাঝে মধ্যে তো একদিন খাওয়াই যায়, সেই জন্য তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করলাম। তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।